ভাইরে ভাই এটা কিভাবে সম্ভব? এই যে দেখেন এখানে বিফোর এন্ড আফটার, এই যে দেখেন পূর্বে আমার ছবিটা কিরকম ছিল, আগে আমার ছবিটা কিরকম ছিল, একদম আমার এই মোবাইল দিয়ে ছবিটা তোলা। এখন দেখেন ডিএসএলআর মতন একদম ব্লার হয়ে গেছে, ডিএসএলআর মতন আমার ছবিটা এডিটিং হয়েছে, ফেসটাও এডিটিং হয়েছে, কালারটাও এডিটিং হয়েছে, এবং দেখেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটাও ব্লার হয়ে গেছে। এরকম ভাবে আপনার হাতে থেকে মোবাইল ফোনটি দিয়ে জাস্ট এক ক্লিকে আপনার ফটোটা এডিটিং করে ফেলতে পারবেন একদম ডিএসএলআর মতো। বন্ধুরা আপনারা জাস্ট আপনাদের গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিকভাবে কাজটা হয়ে যাবে। ডিএসএলআর মতো আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে, আপনার ফেসটা একদম স্মুথ হয়ে যাবে, একদম এনহ্যান্স কাচের মতো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আপনার ছবিটা এখানে অ্যাপ্লাই করে দিবেন, আপনার ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন, অটোমেটিকভাবে সবগুলো কাজ হয়ে আপনার সামনে ছবিটা শো করবে। আপনি জাস্ট তারপর এখানে সেভ অপশনে টাচ করে গ্যালারিতে ছবিটা নিয়ে যাবেন। তো বন্ধুরা আমার আজকের ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এক ক্লিকে যে কোনো একটা নর্মাল ফটোকে ডিএসএলআর মতো এডিট করে ফেলবেন। মানে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার থেকে শুরু করে যা যা লাগে একটা প্রফেশনাল ফটো এডিট করতে সব কিছু অটোমেটিক হয়ে যাবে। তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা যে কোনো একটা নর্মাল ফটোকে এক ক্লিকে ডিএসএলআর মতো এডিট করে ফেলবেন। তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আপনারা যে কোনো একটা নর্মাল ফটোকে ডিএসএলআর মতো এডিটিং করবেন। বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর বন্ধুরা এখানে সার্চ বারে টাচ করবেন, টাচ করে এখানে লিখবেন রেমিনি, REMINI, রেমিনি লিখে এখানে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে বন্ধুরা রেমিনি অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন রেমিনি লেখাটা আছে এখানে সফটওয়্যারের মধ্যে, এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনটি 100 মিলিয়ন প্লাস মানুষ ব্যবহার করতেছে, মানে 10 কোটি প্লাস মানুষ এই অ্যাপ্লিকেশনটি তাদের মোবাইলে ডাউনলোড করে রেখেছে। তো আপনারা আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। বন্ধুরা অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করে নেবেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রেমিনি অ্যাপ্লিকেশনটি, এটা আপনাদের মোবাইলে যদি ইনস্টল হয় ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে যায় তখন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে বন্ধুরা এখানে একটি এগ্রি লেখা উঠবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করে দিবেন। দেন এখানে আবার ওকে গট ইট এই লেখাটা উঠবে, এখানে আবারও টাচ করে দিবেন। তারপর বন্ধুরা এখানে পারমিশন চাইবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আর যদি অন্য আর কি ইন্টারফেস আসে তাহলে আপনি করসেন্টে টাচ করলেই চলবে। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এনহ্যান্স লেখাটা কর্নারে, এটার মধ্যে একটি টাচ করে দিবেন। টাচ করার পর এইভাবে আপনার গ্যালারিটা আপনার সামনে শো করবে। তো আপনি কি করবেন, এখান থেকে আপনার যে নর্মাল ছবিটাকে আপনি ডিএসএলআর মতো এডিট করতে চান ওই নর্মাল ছবিটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার একটা নর্মাল ছবি এখান থেকে খুঁজে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখান থেকে আমার এই ছবিটা সিলেক্ট করে দিলাম। দেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন বন্ধুরা আমার ছবিটা কতটা একটা নর্মাল, দেখেন আমার ফেসটাও এডিটিং নাই, ব্যাকগ্রাউন্ডটাও ব্লার নয়, এবং দেখেন কালার ব্রাইটনেসটাও ততটা ভালো নয়। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে এই যে দেখেন এনহ্যান্স লেখাটা আছে, এই যে দেখেন এখানে একটি টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনার ছবিটা অটোমেটিকভাবে তৈরি হয়ে আপনার সামনে শো করবে। এই যে দেখেন বন্ধুরা আমার ছবিটা আগে কীরকম ছিল দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা, দেখেন আমার ফেসটাও স্মুথ নয়, কালো দেখাচ্ছে, দেখেন ব্যাকগ্রাউন্ডটাও কীরকম কালো দেখাচ্ছে। এই যে দেখেন এখন আমি আফটার এদিকে নিয়ে আসলাম দাড়িটাকে ধরে, ও বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে ব্লার চলে এসেছে, এবং দেখেন কালার ব্রাইটনেসটাও কতটা সুন্দর হয়ে গেছে, দেখেন আমার ফেসটাও কতটা সুন্দর স্মুথ দেখাচ্ছে, এবং কাচের মতো ক্লিয়ার হয়ে গেছে ফটোটা। এখন আপনি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডের ব্লারটা আছে এই ব্লারটা বাড়াতে কমাতে পারবেন, আপনার ফেসের যে কালারটা আছে ওইটাও বাড়াতে কমাতে পারবেন, এবং ক্লিয়ারটাও বাড়াতে কমাতে পারবেন। মোট কথা আপনি সব কিছু এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যে ব্লারটা এটা হালকা ব্লার হয়েছে, তা আমি এই ব্লারটাকে আরেকটু বাড়াবো। এই কারণে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার, এখানে একটি টাচ করে দিবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ওয়েট অ্যান্ড অ্যাড, এখানে একটি টাচ করে দিবেন। টাচ করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আর যদি কোনো অ্যাড আসে তাহলে আপনারা অ্যাডটাকে দেখে করসেন্টে টাচ করলেই চলবে। বন্ধুরা দেখেন এখানে আমার ব্লারটা একদম লোয়ে আছে, এই যে দেখেন এখানে লো সিলেক্টর আছে, তো আমি ব্লারটা একদম হাই করবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে হাই লেখা আছে, হাই করে দিলে তাহলে ব্লারটা আরও সুন্দর হবে, একদম ব্লার হয়ে যাবে ডিএসএলআর মতো। আর আপনি চাইলে এখান থেকে মিডিয়ামও করতে পারবেন, এবং এখানে টাচ করে ডিসেবলও করে দিতে পারবেন। তো বন্ধুরা আমি এখান থেকে হাইয়ে টাচ করে দিলাম। টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ছবিতে ব্লারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখেন আগে কীরকম ব্লার ছিল এখন দেখেন কতটা ব্লার হয়ে গেছে। দেখেন বন্ধুরা ব্লারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম নিখুঁতভাবে ব্লার হয়ে গেছে। আমার ফটোটাও এখন জাস্ট একটা ওয়াও লুক হয়েছে। এই যে দেখেন আমি লো এখানে টাচ করে আবারও দেখাচ্ছি, দেখেন আগে কীরকম ব্লার ছিল এখন কীরকম হয়েছে, এই যে দেখতেই তো পাচ্ছেন। তারপর বন্ধুরা এখানে টিকমার অপশানে টাচ করে দিবেন। এই যে দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে আবারও একটু জুম করে দেখাচ্ছি, দেখেন আগে আমার ফটোটা কীরকম ছিল দেখতেই তো পাচ্ছেন।
আমি এবারে এটাকে একটু এদিকে নিয়ে আসলাম। এই যে দেখেন আমার ফটোটা এখন কতটা প্রিমিয়াম লুক হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো ফটো এডিটিং করতে পারবেন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো মোবাইল স্ক্রিনের মধ্যে ছবিটা যে এত কোয়ালিটি ভালো হয়েছে একটু কম দেখায়, কিন্তু আপনারা আপনাদের মোবাইলে কাজটি করে দেখবেন, আপনারা নিজেরা কাজটি করলে বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এই কাজটি, মানে একদম হাই কোয়ালিটি এডিটিং হয়ে যায়। তো বন্ধুরা এখন যদি আপনি ফেসটাকে আরও একটু সুন্দর করতে চান অথবা আরও একটু কমাতে চান, তাহলে এখানে ফেস অপশন আছে, এটার মধ্যে টাচ করে কমিয়ে বাড়িয়ে নেবেন। আবার আপনি যদি চান কালার ব্রাইটনেস আর একটু বাড়ি কমিয়ে নেবেন, তাহলে এখানে কালার টাচ করে মিডিয়াম অথবা লো দিয়ে দেবেন। এখান থেকে মোট কথা আপনি সবগুলো অপশন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এখন এই ফটোটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেভ আইকনটা, এখানে কি টাচ করবেন। টাচ করবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেভ, এই অপশনে টাচ করবেন। টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনার ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা আমি দেখাচ্ছি আমার ছবিটা যে আমার গ্যালারিতে সেভ হয়েছে। এই যে দেখেন বন্ধুরা আমার গ্যালারিতে আমার ছবিটা কত সুন্দরভাবে সেভ হয়ে গেছে। এখন বন্ধুরা আমি চাইলে আমার ইচ্ছা মতো আমার যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই ছবিটা শেয়ার করতে পারবো। এখন আমার এই ছবিটা হাই কোয়ালিটি একটা ছবিতে রূপান্তর হয়েছে, কেউ বলতে পারবে না এটা হচ্ছে আমার এই নর্মাল মোবাইল দিয়ে ছবি তোলা। এই যে দেখেন হয়তো মোবাইল স্ক্রিনের মধ্যে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি, এই কারণে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়েছে, ছবিটা একটু কম কোয়ালিটি দেখাইতেছে। আপনারা জাস্ট আপনাদের মোবাইলে এই কাজটা করে দেখবেন, আমি যেভাবে দেখাইছি এভাবে করে দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা যদি কোনো অ্যাড আসে আপনাদের সামনে, তাহলে অ্যাডটাকে কষ্ট করে দেখে নিতে হবে, তারপর আপনার অ্যাডটাকে দেখে করসিনোতে টাচ করলে চলবে। বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা পেজে নতুন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমাদের এই চ্যানেলের পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায়। তো বন্ধুরা আমি রায়হান আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।